নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আজ সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনটাকে ন্যাথা দিয়ে দিচ্ছি। বাসি ঘর দোরগুলো মুছে নিয়েছি। আর তোমার বাসনগুলো যেগুলো ছিল সেগুলো বাসি বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। তারপরে আবার ভাবলাম যে শালটা ন্যাথা দিয়েছি আর গোলা জলটা একটু বেশি হয়েছে বলে আমি ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে এই সামনেটা ন্যাথা দেওয়া হয় না। আর এখানে একটা কলের লাইন করা আছে, এখানে বেশিরভাগ সময় সন্দীপ হাত ধোয়, ওই জন্য এখানে জলটা ওখানে পড়ে। আর ন্যাতাটা দিয়ে যখন দেওয়া হয়নি ওই জন্য আজকে সকালবেলা ন্যাতাটা দিয়ে দিচ্ছি। সন্দীপ যখন যা করে এসে এই কলটাতেই হাত ধোয়, আর এখানে জলটা পড়ে এখানটা কাদা হয়ে থাকে, ওই জন্য এখানটা একটু ন্যাতাটাও দিয়ে দিচ্ছি। তো ন্যাতা দেওয়ার পর অনেক কাপড় জামা জমে গিয়েছিলো, ভাঁজ করা হয়নি। সন্দীপের বাবারই বেশিরভাগ জামা ও একটা করে পরছি আর চেয়ারে রেখে দিচ্ছি জড়ো করে। ভাঁজ করার সময় হয়নি, আজকে সব কটা কাপড় জামা ভাঁজ করে নিচ্ছি। বেশিরভাগ জামাগুলো সন্দীপের বাবারই আছে। সন্দীপের তো অনেকগুলো জামা নোংরাও হয়ে গেছে, ভাবছি আজকে কেচে নেবো। আর সোয়েটার যেগুলো আছে সেগুলো একটু ভাঁজ করে নেবো, আগের দিন সোয়েটারগুলো কেচেছিলাম শুকনো হয়ে গেছে, সেইগুলো কি ভাঁজ করে নিই। এখানে সন্দীপের বাবার জামা, আমার শাড়ি, আমার নাইটি, তারপরে সন্দীপের সোয়েটার, প্যান্ট, টুপি, সমস্ত কিছু ভালো করে ভাঁজ করে নিই। ভাঁজ করার পর মা এখানে আলুর তরকারি করেছে সকালে মুড়ি খাওয়ার জন্য। আলুর তরকারিটা হয়েছে, তারপরে আমি বাসি কাপড় ছেড়ে তারপরে চা করেছি। চা খাওয়াবে সকালবেলা, একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্না করব। এখানে আমার চাটা হয়ে গেছে, আর দুটো বিস্কিট নিয়ে নিচ্ছি, বিস্কুট আর চা খাওয়া হবে। তো চা খাওয়ার পর ভাতটা তো মা বসিয়েছিল, ভাতটা তো হয়ে গেছে। তারপর আমি এসে আনাজ কেটে প্রথমে সিমগুলো সেদ্ধ করেছি, আর এখানে আলু বেগুন কেটে রেখেছি নুন হলুদ মেখে, সেগুলো একটা করে ভেজে নিচ্ছি। এখন ভাজা হচ্ছে আলু ভাজা, গোল গোল করে চাকা চাকা করে আলু কাটা হয়েছে। আলু ভাজা হবে, ডাল হবে, শিম ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর লাউ শাকের চচ্চড়ি মতো একটা তরকারি হবে। এখানে আমার ভাজাভুজি প্রায় হয়ে গেছে, আর এখন একটু ধোঁয়া হয়ে গেছে। তো এবার ডালটা চাপাবো বলে একটু পেঁয়াজ কড়াতে পেঁয়াজ, গোটা জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর ডালটা দিয়ে নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটে গেলে তারপর ডালটা নামিয়ে নেবো। তো ডালটা আমার এখানে হয়েও গেছে, ডালটাও নামিয়ে নিলাম। তাহলে আমার এখন ভাজাভুজি আর ডালটা হয়ে গেছে, আর তারপরে শাকের তরকারিটা চাপাবো। দেখুন আমার সব ডাল ভাজাভুজি এগুলো তো রান্না হয়ে গেছে। এবার শাকটাকে উনানে চাপিয়ে দেবো। এখানে শাকটা যখন চাপাই কড়াতে একটুখানি তেল দিচ্ছি, তেল দিয়ে তারপরে এই শাকটা আলু সব কিছু একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আদা সর্ষে আর একটু গোটা জিরে শিলনোড়ায় বেটেছি, দিয়ে আর একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে জল ঢেলে চাপা দিয়ে দেবো। তো রান্না শেষ করে আসার পর ওই যে অনেকগুলো কাপড় জামা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সন্দীপেরও আছে, আমার এই শাড়িগুলোও ছিল, শাড়িগুলো একটু ধুয়ে দিয়েছি আজকে। তো ওই শাড়িগুলোই ছাদে মিলে দিচ্ছি। শাড়িগুলো আমি ভাঁজ করেছিলাম সকালবেলা, তারপর বাবু কী করেছে নোংরা হাত কাদা হাত ছিল, সেই হাত দিয়ে শাড়িগুলোর উপর দাগ দিয়ে দিচ্ছে, ওই জন্য শাড়িগুলো আমাকে আবার ফের ধুতে হয়েছে। আর তার সঙ্গে সন্দীপের স্কুল ড্রেস, তারপরে এই যে বলেছিলাম না বাবুর গেঞ্জি প্যান্টগুলো যে নোংরা হয়ে গেছে ওগুলো ওখানে কেচে নেবো। তো যেহেতু বাবুর আজকে ছুটির বার আছে, না কাচাকুচি না করলে হয়। আবার আজকে প্রচুর ঝোড়ো হাওয়া দিচ্ছে, এই দেখুন এত হাওয়া দিচ্ছে, কাপড় চোপড় তারে থাকবে না, নিচে পড়ে যাবে, আমাকে আবার ধুতে হবে। তো যাই হোক ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়।